এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির মোরগ। তো মোরগটাকে জবাই করে নিয়েছি। এই মোরগটা হচ্ছে আমার ছেলে এই মোরগ মুরগিগুলা পালে। তো ওই খাওয়ায় দাওয়ায় তোলে, সবকিছুই ও করে। তো যাই হোক এখানে মোরগ রান্নার জন্য আরকি আমি একটু রসুন আরকি বেটে নিচ্ছিলাম। রান্না করতে গিয়ে দেখি আর রসুন বাটা নেই, তারপরে হচ্ছে মরিচের গুঁড়াটা নাই। তো এটা বাটার পরে আমি কয়েকটা মরিচও বেটে নিব। তো যেহেতু মোরগ রান্নাতে একটু ঝাল না দিলে পারে আর কি ভালো লাগে না। তো তার কারণে আমি হচ্ছে মরিচগুলাও বেটে নিচ্ছি। তো মরিচগুলো বাটা হয়ে গেলে সব মশলাগুলো একসাথে একটা রান্নার জায়গায় নিয়ে যাব, কারণ আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। গ্যাস আমি এখনো অবধিও ভরিনি। আমি কারেন্টের চুলাতে আর কি রান্না করছিলাম। এই তো এইদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু মরিচের গুঁড়া একদমই একটু ছিল। তো সেই কারণেই বেটে নিলাম। আর হচ্ছে আমি রাঁধুনি মাংসের মশলা দিব, গরম মশলার গুঁড়ো দিব। তো সব কিছুই গুঁড়া করে নেওয়া আছে। তো জাস্ট শুধু এই রসুন বাটা আর এই মরিচের গুঁড়াটাই ছিল না, যে কারণে আর কি রান্নার অনেকটা দেরি হয়ে গেছে। তো রান্নাটা করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। আমার বাচ্চারা একদম ঘুমিয়ে পড়বে এরকম একটা অবস্থা ছিল। তো কি করব আর কি, কাজকর্ম সেরে রান্না করতেও দেরি হয়ে গিয়েছে। তো ওরা মাগরিব পরে আর কি আমাকে মোরগটা জবাই করে দিয়েছে, কারণ মোরগটা সারাদিন আর কি ছেড়ে দেওয়া ছিল। ও ঘুরছিল, বেড়াচ্ছিল। তো ওভাবে তো আর ধরা যাবে না। রাত্রে যখন ঘরে এসেছে তখনই ওকে ধরা হয়েছে। তারপরে আর কি জবাইটা দেওয়া হয়েছে। এদিকে আমি পেঁয়াজ আর আস্ত জিরে আর ১ চামচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে বাদামি করে একটু পানি দিয়ে নিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। এই তো রসুন বাটাটা দিয়ে দিলাম। আর আমি যেহেতু মরিচ বাটাটা আমি অর্ধেক দিচ্ছি, কারণ অনেক ঝাল। এটা হচ্ছে বিন্দি মরিচ। তো আমি অর্ধেকটা দিয়ে নিলাম। অত ঝাল হলে আর কি খাওয়া যাবে না। তো তারপরে আর কি আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। তো বাকি মশলাগুলোও এখন অ্যাড করে দিতে হবে। তো আমি আদা বাটাটাও দিয়ে দিব। আর এইখানে হচ্ছে সজের গুঁড়া দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া। যেহেতু মরিচের গুঁড়ার পরিবর্তে আমি মরিচ বাটা দিয়েছি, তাই আর দিলাম না। আর এইখানে হচ্ছে রাঁধুনি মাংসের মশলা। তো এই মশলাটা দিলে মানে মাংসটা খেতে অসাধারণ লাগে। আর একটু পাঁচফোড়নের গুঁড়াও দিয়ে দিব নামানোর আগে। আর এই তো আদা বাটাটা আমি পরে দিচ্ছি। তো যাই হোক, আদা বাটার বাটি যদি সামনে না থাকতো তাহলে আমার খেয়ালই থাকতো না যে আমি আদা বাটাটা দেইনি। আমি এরকম একটা মানুষ, সারাক্ষণ কী যে টেনশন করি আর কী যে ভাবি আমি নিজেও জানি না। তো তারপরে আরও একটু পানি দিয়ে ভালোভাবে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা সবাই অনেক সুন্দর করে ভয়েস দিতে পারে। তো আমি অত সুন্দর করে ভয়েসটা দিতে পারি না। তো আমি জানি না আমার ভিডিওটা আসলে কেমন হয়। তো যাই হোক, অনেক চেষ্টা করেছি আর কি আপুদের মতো করে ভয়েসটা দেওয়ার জন্য। আর এইখানে আরও একটু লবণ দিলাম। আমি টেস্ট করে দেখলাম যে লবণটা অনেক কম হয়েছে। তো তারপরে আরও একটু লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে দিব, ওই ভিডিওটা আর কি আমি দিতে পারছিলাম না, বারবার খালি ডিলেক্ট হয়ে যাচ্ছিল। তো এই তো আমার মাংস রান্নাটা হয়ে এসেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে